এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, নদীর পানি প্রবাহ এখন কেমন দেখছেন? যদিকা নদীর পানির যে প্রবাহ সেটি খানিকটা বেড়েছে, সেই সঙ্গে স্রোতও বেড়েছে। স্রোতস্বিনী তিস্তা তার পূর্বের রূপে ফিরেছে, তবে এই ফেরাটা তার দীর্ঘস্থায়ী নয়, কারণ খানিকক্ষণ পরেই হয়তো এই পানির প্রবাহ কমে যাবে। গেল 2 দিন ধরে রংপুর অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি, তারপরে এত পানির স্রোত কোথা থেকে আসছে এমন প্রশ্নের উত্তরে স্থানীয়রা বলছেন যে এই পানি ভারতের উজান থেকে নেমে আসছে, কারণ গজলডোভায় যে বাঁধ দিয়ে তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করেছে ভারত, সেই গজলডোভার বাঁধ খুলে দেওয়ার কারণেই পানির এই প্রবাহ, অর্থাৎ তাদের অতিরিক্ত চাপ কমবার কারণে পানিগুলোকে আসলে প্রবাহমান রাখার জন্য তাদের জলকপাট খুলে দেওয়া হচ্ছে। তিস্তা নদী রংপুরের 5 জেলাকে স্পর্শ করেছে, তার মধ্যে নিম্নাঞ্চল প্রবণ যে 2টি জেলা কুড়িগ্রাম এবং লালমনিরহাট, সেই 2টি জেলাতে আসলে নিম্নাঞ্চল প্লাবিত হবার একটা শঙ্কা তৈরি হয়েছিল। গত 2 দিন ধরে যে পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়ে রেখেছিল এবং পানি উন্নয়ন বোর্ডও বলেছিল যে পানি বাড়ার প্রবণতাটা একটু বৃদ্ধি পেতে পারে। আজকে সকাল থেকে পানি কমেছে, গতকালকে বিপদসীমা স্পর্শ করেছিল পানি, ডালিয়া পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ হচ্ছিল, কিন্তু আসার খবর হলো যে আজকে সকাল থেকে সেই পানিটি কমেছে। এখন রংপুরের যে 2টি পয়েন্ট, রংপুরের একটি পয়েন্ট কাউনিয়া, সেখানে পানি বিপদসীমার 26 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকাল 9টা পর্যন্ত এটি ছিল তাদের পরিসংখ্যান। একই সঙ্গে ডালিয়া পয়েন্ট, যেটি নীলফামারীর জেলায় তিস্তা ব্যারেজ এলাকায়, সেখানে আসলে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে লালমনিরহাট এবং কুড়িগ্রামের যে গ্রামগুলোতে পানি উঠেছিল সেই গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে। পানি কমে গেলে ভাঙনের একটি প্রবণতা বাড়ে, তবে সেই ভাঙন প্রবণতাটিকে ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ড এলজিইডি যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলোর কারণে কিন্তু ভাঙন প্রবণতা খানিকটাও কমেছে। তবে রংপুরের কাউনিয়ায় একটি বেড়ি বাঁধ ছিল, যেটি আসলে সড়ক এবং সেতু রক্ষা বাঁধ, সেখানে যে ভাঙন ধরেছিল গত 3 বছর ধরে, সেই ভাঙনের ফলে যেটা ঝুঁকি তৈরি হয়েছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত সংস্কারের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না, যার ফলে তিস্তা তীরবর্তী মানুষের একটি বড় আশঙ্কার জায়গা যে তিস্তার ভাঙন যদি প্রবলভাবে শুরু হয়, সেই ভাঙন ঠেকানোর জন্য টেকসই কোনো সমাধান এখনো পর্যন্ত হচ্ছে না। তবে তিস্তাপাড়ের মানুষ বলছে পানি বাড়া বা কমার যে স্বাভাবিক প্রক্রিয়া, এটি তারা দেখে অভ্যস্ত, কারণ প্রত্যেক বছরই আকস্মিকভাবে তিস্তার পানি বেড়ে যায়, স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, আবার সেই পানি নেমে যায়, এটি দেখে দেখে তারা অভ্যস্ত। তবে তারা বলছেন যে গেল 1.5 দশক ধরে তিস্তার টেকসই সমাধানের যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে সেটি যদি দ্রুত বাস্তবায়ন হয় তবে তিস্তা কেন্দ্রিক যে দুর্ভোগ সেটি মানুষের কমে যাবে। একই সঙ্গে তিস্তা নদী ঘিরে যাদের জীবন এবং জীবিকার সংশ্লিষ্টতা, অর্থাৎ যারা মাছ ধরে জীবন নির্বাহ করত কিংবা চরে যে কৃষি জমি ছিল সেই কৃষি জমিগুলো কিন্তু ডুবে গিয়েছে, যার ফলে নদীতে এই মুহূর্তে মাছ ধরার যে চেষ্টা সেটিও খুব ছোট পরিসরে হচ্ছে। এবং যে 95,000 হেক্টর চর কৃষি জমি রয়েছে, যেখানে আসলে ভুট্টা, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ সহ নানান ধরনের ফসলের, মৌসুমী ফসলের আবাদ হতো, সেই ফসলগুলো আসলে ডুবে গিয়েছে, যার ফলে যারা আসলে চেষ্টা করেছিল এই মৌসুমী ফসলগুলো ঘরে তুলে আর্থিক আয় করবার, তারা বেশ কিছু তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা দেখেছি এই স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করবার জন্য যে ত্রাণ সহায়তা সেটি আসলে খুব বেশি করে চোখে পড়ে না, যার ফলে তিস্তা তীরবর্তী মানুষ বলছেন যে তিস্তার ভাঙন, বন্যা, খরা এগুলো তাদের প্রতি বছরের নিয়তি, এই জন্য তারা এটা টেকসই একটি সমাধান আশা করছেন। যদি ছিল এই মুহূর্তে রংপুর অঞ্চলের তিস্তার পানি বৃদ্ধির সবশেষ খবর। তিস্তা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন।